একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। তো চলো প্রথমে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আগে, তাহলে আমরা সবাই জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু সমান, একটা বাহু ভিন্ন, এটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ওই সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান, ওই দুইটা বাহুর কথা বলা হয়েছে। এখন বলো তো এই ত্রিভুজটা দেখতে সমদ্বিবাহু ত্রিভুজ মনে হয় কিনা? হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো এই ত্রিভুজটার মধ্যে কোন দুইটা বাহু সমান? হ্যাঁ, এই দুইটা বাহু সমান মনে হচ্ছে। তাহলে বলছে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার মানে এটার মান হচ্ছে 10 মিটার, এটার মান হচ্ছে 10 মিটার, যে দুইটা বাহু সমান। এবার বলছে ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ক্ষেত্রফল মানে কি? এই যে তিনটা বাহু দ্বারা আবদ্ধ যে জায়গাটা, সেই যে এই জায়গাটা, এই পুরো জায়গাটার মান হচ্ছে 48 বর্গ মিটার। তাহলে এই পুরো জায়গাটার মান হচ্ছে 48 বর্গ মিটার। ভালো কথা। এবার বলছে ভূমির ক্ষেত্রফল কত, তার মানে এই বাহুটার মান কত আমার কাছে জানতে চাইছি। তাহলে প্রথমে আমি কি লিখবো? এই অঙ্কটা করার জন্য প্রথমে যার মান দেওয়া আছে এটা আমি লিখবো। তাহলে আমি লিখবো মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। মনে রাখবা কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? এ দিয়ে। তাহলে এই দুইটা বাহু যে 10 ধরছে, এই দুইটা বাহুকে কি দিয়ে প্রকাশ করবে? এ দিয়ে। তাহলে এ সমান সমান 10 মিটার। এরপরে আমার কাছে কার মান জানতে চাইছে? ভূমি। তাহলে এটার মান জানতে চাইছে। তাহলে মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই সমান বাহু আর ভূমির উপর নির্ভর করে। কিন্তু ভূমির তো মান দেওয়া নাই, মান বের করতে হবে। তাহলে আমি এইটাকে আমি x ধরে নিই। ধরে এটাকে আমি x ধরে নিলাম, এটার মান x আর এটার মান 10। তাহলে এই দুটোর উপর নির্ভর করে আমি কার মান দেওয়া আছে? মোট ক্ষেত্রফলের মান। তাহলে এই দুটোর উপর নির্ভর করে ক্ষেত্রফলের সূত্র লিখবো। তাহলে আমি ভূমি তো দেওয়া ছিল না, ভূমিকে x ধরে নিছি। তাহলে লিখবো ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। তাহলে আমরা বলছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুকে এ দিয়ে প্রকাশ করে আর ভূমিকে বি দিয়ে প্রকাশ করে। তাহলে বি এর মান কত ধরছি? x। যেহেতু এটাকে মিটার ধরছি, এটাও মিটার। এখন আমরা এই সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির উপর নির্ভর করে ক্ষেত্রফলের সূত্র লিখবো। যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখবো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের কার সূত্র লিখবো? ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফলের মান দেওয়া আছে। ক্ষেত্রফল সমান সমান, তাহলে আগে জানি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সবসময় মনে রাখবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বিয়োগ ভূমি। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কি? ভূমি বাই 4 রুট ওভার 4 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। তাহলে এখন লক্ষ্য করো, আমি যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লক্ষ্য করি, তাহলে আমার প্রথম কথা কি ছিল? ভূমি বাই 4। তাহলে ভূমিকে কি দ্বারা প্রকাশ করে? বি দ্বারা। তাহলে বি বাই 4 রুট ওভার 4 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 4 ইন্টু সমান বাহুকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। তাহলে এ স্কয়ার। এরপরে কি? মাইনাস কি? ভূমি স্কয়ার। ভূমি মানে কি? বি। এই বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আবার একটু লক্ষ্য করো,
এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে লিখলাম, এই সূত্রের মধ্যে এখন মান বসিয়ে দিই। তাহলে বি এর মান কত? বি এর মান কত ধরছি? এক্স, এই যে ভূমি এক্স ধরলাম, আর নিচে কত? 4 √4 ইন্টু, একটু লক্ষ্য করে তো এর মান কত? 10। তাহলে এর উপরে কি আছে? স্কয়ার, তাহলে tan স্কয়ার বিয়োগ বি স্কয়ার, বি মানে কত? এক্স, তার মানে এক্স স্কয়ার। তাহলে যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের শেষে কি হয়? বর্গ একক, তাহলে এটা মিটারে আছে, তাহলে বর্গ মিটার। এবার লক্ষ্য করো তো, এক্স আর 4 ভাগ অবস্থায় আছে, এক্স আর 4 কি ভাগ যায়? এক্স কে 4 দ্বারা কাটা যায় বা ভাগ যায়? যায় না। তাহলে যেভাবে আছে এভাবে থাকুক, x/4 √। তাহলে রুটের ভিতরে কি আছে? স্কয়ার আছে আর মাইনাস আছে। তাহলে প্রথমে কার কাজ? স্কয়ারের কাজ। তাহলে 4 ইন্টু tan স্কয়ার মানে 100 মাইনাস এক্স স্কয়ার, সাথে কি আছে? বর্গ মিটার। এবার লক্ষ্য করো, x/4 √। 4 দ্বারা 100 কে গুণ করলে 400 মাইনাস এক্স স্কয়ার বর্গ মিটার। এটাকে আর কিছুই করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। আর এখান থেকে মান পাইলাম এটা। কিন্তু প্রশ্নতে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 48। এটাও ক্ষেত্রফল কার? সমদ্বিবাহু ত্রিভুজের। এটাও ক্ষেত্রফল কার? এই সমদ্বিবাহু ত্রিভুজের। তাহলে এখানে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল, দুইটাকে আমি তুলনা করব। তুলনা করলে আমি ভূমি, অর্থাৎ ভূমির যে বি কে এক্স ধরছি, এক্স এর মান পেয়ে যাব। তো চলো এখন আমরা কি লিখবো? প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমার এখানে ক্ষেত্রফলটা কত লক্ষ্য করো তো? 48। তাহলে লিখবো ক্ষেত্রফলটা কত? 48 সমান, আর এখানে ক্ষেত্রফলটা কত? x/4 √400 মাইনাস এক্স স্কয়ার। এখন আমার উদ্দেশ্য কার মান বের করা? ভূমির মান বের করা। তাহলে এই প্রশ্নের মধ্যে, মানে এই সমীকরণের মধ্যে ভূমিকে এক্স, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। অর্থাৎ এই সমীকরণটাকে সমাধান করে আমি এক্স এর মান বের করব। তাহলে সমীকরণটাকে যেহেতু সমাধান করব, তো চলো আমরা সমাধান করি। এখানে লক্ষ্য করো, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স এর সাথে 4 ভাগ অবস্থায় আছে, এখানে রুট আছে, ভিতরে এক্স স্কয়ার আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই 4টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই 4টা এখানে কি অবস্থা আছে? ভাগ অবস্থায়। এই পাশে আসলে গুণ হবে। তাহলে 48 গুণ 4, কারণ আমরা জানি সমান চিহ্নের এক পাশে থেকে আরেক পাশে কোনো সংখ্যা বা রাশি নিয়ে গেলে এটাকে বলা হয় পক্ষান্তর, আর পক্ষান্তরের সময় চিহ্ন পাল্টে যায়। এখানে ভাগ আছে, এই পাশে আসলে গুণ। লক্ষ্য করো, তাহলে কি রইলো? x/400 মাইনাস এক্স স্কয়ার। ওকে, এবার লক্ষ্য করো, যদি আমি 48কে 4 দ্বারা গুণ করি, লক্ষ্য করো 48 গুণ 4 কত হয়েছে? 192। তাহলে আমি এখন কত লিখবো? 192 সমান সমান x/400 মাইনাস এক্স স্কয়ার। এবার এই রুটটাকে উঠাইতে হবে। রুটটাকে উঠাইতে হলে আমরা জানি কোনো রাশির উপরে রুট থাকলে এটাকে উঠাইতে হলে কি করতে হয়? বর্গ করতে হয়। তার মানে এটাকে বর্গ করতে হবে। তাহলে এটাকে বর্গ করতে হলে কি এটাকে কি করবো? রেখে দেবো না, এই পুরোটাকে বর্গ করতে হবে। তাহলে সমান চিহ্নের ডান পাশকে যদি বর্গ করি, বাম পাশকেও বর্গ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো চলো আমি এখন উভয় পক্ষকে বর্গ করে দিই। বা 192 সমান সমান x/400 মাইনাস এক্স স্কয়ার এ হোল স্কয়ার। কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করি। তাহলে আবার লক্ষ্য করো, উভয় পক্ষকে আমরা কি করলাম? বর্গ করলাম। এবার 192কে বর্গ করি, তাইলে 192 স্কয়ার কত হয়েছে? 36,864। তাহলে 36,864 সমান সমান এই স্কয়ার কার উপরে? এটার উপরে আছে, এই পুরোটার উপর আছে। তাহলে এক্স কে স্কয়ার করলে এক্স স্কয়ার, এই পুরোটার উপরে রুট, এই পুরোটার উপরে স্কয়ার, তাহলে রুটে স্কয়ারে কাটা, তাহলে বাকি রইল কি? 400 মাইনাস এক্স স্কয়ার। এখন লক্ষ্য করো, এই এক্স স্কয়ার এটার সাথে কি অবস্থা? গুণ অবস্থা। তাহলে এই এক্স স্কয়ার কি 400 এর সাথে গুণ না এক্স স্কয়ারের সাথে গুণ?
হ্যাঁ, দুইটার সাথে গুণ, অর্থাৎ এক্স স্কোয়ার একবার 400 এর সাথে গুণ হবে, এক্স স্কোয়ার একবার এক্স স্কোয়ারের সাথে গুণ হবে। তো চলো আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, বা 36,864, তাহলে এক্স স্কোয়ার দ্বারা 400 কে গুণ করলে 400 এক্স স্কোয়ার, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে x টু দা পাওয়ার 4। এখন কি করব বলো তো? হ্যাঁ, পুরোটাকে বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই সমীকরণের পুরো যা আছে সবগুলোকে পদকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে নিয়ে আস, তাহলে এখানে কি আছে, মাইনাস এক্স টু দা পাওয়ার 4, এই পাশে আসলে সমান চিহ্নের বামে আসলে এটা কি বলে, পক্ষান্তর, তাহলে পক্ষান্তর করলে চিহ্ন পাল্টে যায়, এটা মাইনাসের আছে, এই পাশে আসলে প্লাস, তাহলে এক্স টু দা পাওয়ার 4, এটা কি আছে 400 এক্স স্কোয়ার, প্লাসের বামে আসলে মাইনাস 400 এক্স স্কোয়ার, তাহলে এটা তো বাম দিকে আছে, তাহলে বাম দিকে কিসের আছে, প্লাসের, তাহলে বাম দিকে প্লাসের আছে, প্লাসের থাকবে 36,864 সমান চিহ্ন। এবার বলো ডান দিকে এই যা আছে সত্য নিয়ে আসছে, এখন ডান দিকে আর কিছু আছে নাই, সমান চিহ্নের ডান দিকে কিছু নাই মানে শূন্য। এখন লক্ষ্য করো যে সমীকরণটা দাঁড়াইছে ওই সমীকরণটা কয় পদের, 3 পদের। মনে রাখবা কোন সমীকরণ যদি 3 পদের হয়, ওই 3 পদের মধ্যে যদি প্রথম পদে চলকের পাওয়ার যা থাকে, দ্বিতীয় পদে যদি চলকের পাওয়ার তার অর্ধেক হয়, 3 নাম্বার পদে যদি কোনো চলক না থাকে, ওই ধরনের সমীকরণকে মিডল টার্মের সাহায্যে সমাধান করবা। কি করবা, মিডল টার্ম। হ্যাঁ, মিডল টার্ম চিনি আমরা। হ্যাঁ, মিডল টার্ম করতে হলে কি করতে হয়, প্রথমে কি হবে, প্রান্তীয় পদ ঠিক থাকবে, তাহলে প্রান্তীয় পদ কত, এক্স টু দা পাওয়ার 4 প্লাস 36,864 ইকুয়াল টু 0, তাহলে প্রান্তীয় পদ ঠিক রইল, প্রথম কাজ। 2 নম্বর কাজ কি, প্রান্তীয় পদের চিহ্ন সহ সংখ্যার গুণফল বের করতে হবে। তাহলে এখানে প্রান্তীয় পদের চিহ্ন সহ সংখ্যা কত, তাহলে কোন সংখ্যা নাই, তার মানে কত, +1 গুণ এখানে প্রান্তীয় পদ কত, প্লাস 36,864, এবার গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 1 দ্বারা গুণ করলে 36,864। এখন এই 36,864 কে ভেঙে দুটি সংখ্যা বানাইতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যাতে যে দুইটা সংখ্যা ভাঙবো দুইটা সংখ্যা গুণ করলে যাতে আবার 36,864 হয়, কিন্তু যেহেতু গুণফলে প্লাস চিহ্ন আছে, যাতে যোগ করলে এই মাঝখানের পদ 400 হয়ে যায়। এখন চলো আমরা এটাকে করি একটু, তো আমরা একটু রাফ করে নেই। 36,864 কে ভাঙি, 36,864, এটাকে প্রথমে 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে 18, আমরা একবার ক্যালকুলেটর দিয়ে করি, 36,864 ভাগ 2, তার মানে 18,432, 18,432, এটা আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙবো, আবার 2 দিয়ে ভাঙি, ভাগ 2, তাহলে কত হচ্ছে 9,216, তাহলে কত 9,216, আবার জোড় আসছে, আবার 2 দিয়ে ভাঙি, তাহলে ভাগ 2, তাহলে কত 4,608, 2 দিয়ে ভাঙলে 4,608, আবার জোড় আসছে, আবার 2 দিয়ে ভাঙবো, আবার যদি 2 দিয়ে ভাঙি, ভাগ 2, 2,304, 2,304, আবার জোড় সংখ্যা আছে, আবার 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে যদি ভাঙি, ভাগ 2, কত আসছে 1,152, 1,152, আবার জোড় আসছে, তার মানে আবার 2 দিয়ে ভাঙবো, 1,152 ভাগ 2, তাহলে কত আসছে 576, 576, আবার জোড় আসছে, আবার 2 দিয়ে ভাঙবো, 576 ভাগ 2, 288, 288, ঠিক আছে, আবার জোড় আসছে, তাহলে আবার 2 দিয়ে ভাঙবো, তো 2 দিয়ে যদি ভাঙি, ভাগ 2, তাহলে কত আসে 144, আমার মনে হয় হয়ে গেছে, একটু লক্ষ্য করো। তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে 144, আর এখানে আছে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, তার মানে 256, আর একটা সংখ্যা কত 144, এই দুইটাকে গুণ করো, দেখবা কত হয়। দেখো আমি গুণ করে দেখাই, 144 গুণ 256, দেখো 36,864, ঠিক আছে কিনা।
তার মানে 36,864। তার মানে এই 36,864কে এমন ভাবে ভাঙছি, দুইটা সংখ্যা হয়েছে 256 আর 144, যাতে গুণ করলে কত হয় 36,864। ঠিক আছে, এবার বলছি যেহেতু গুণফলে প্লাস আছে, তার মানে যে দুটো সংখ্যা ভাঙ্গাতে আমরা 36,864 হয়েছে গুণফল, ওই দুইটা সংখ্যা যাতে যোগ গুণফলে যোগ চিহ্ন আছে, তাহলে ওই দুইটা সংখ্যা যাতে যোগ করলে মাঝখানের পদ মিলে। এবার দেখো 256 যোগ 144, তাহলে লক্ষ্য করো 256 যোগ 144 কত হচ্ছে 400। তার মানে এই যে আমার প্রান্তীয় পদের গুণফল আসছিল 36,864, এই সংখ্যাটাকে দুটি সংখ্যায় ভাঙলাম কত 256 আর 144। এই দুইটা সংখ্যা আবার যেহেতু গুণফলে প্লাস আছে, যোগ করলে মধ্যপদের সাথে মিলে যায়। তাহলে এখন আমি লিখব কত মাইনাস কত হয়েছে 400কে ভাঙলে 256 যোগ 144, তাহলে যোগ করে 400 মিলে নাম, সাথে কি আছে এক্স স্কয়ার। আমরা আশা করি মিডল টার্মটা বুঝতে পারছি। এবার ব্র্যাকেটটা উঠিয়ে দেই, x টু দা পাওয়ার 4 মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস 256 এর সাথে যদি এক্স স্কয়ার গুণ করি 256 এক্স স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 144 এর সাথে এক্স স্কয়ার গুণ করলে 144 এক্স স্কয়ার, তার মানে ব্র্যাকেট উঠে গেল, প্লাস 36,864 ইকুয়াল টু 0। এখন জোড়ায় জোড়ায় কমন নেব, এটা এক জোড়া এটা এক জোড়া, তাহলে প্রথম জোড়া থেকে কি কমন যায়, এই জোড়া থেকে কি কমন যায় এক্স স্কয়ার। ভেরি গুড, তাহলে এক্স স্কয়ার যদি কমন নেই, এক্স স্কয়ার দ্বারা x টু দা পাওয়ার 4 কে ভাগ করলে, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে যেটা কমন নেবে এটা দিয়ে ভাগ করতে হবে। এক্স স্কয়ার দ্বারা x টু দা পাওয়ার 4 কে ভাগ করলে এক্স স্কয়ার, এরপর কি মাইনাস এক্স স্কয়ার দ্বারা 256 এক্স স্কয়ার কে ভাগ করলে কত হবে 256। তাহলে প্রথম জোড়া শেষ। এবার লক্ষ্য করো তো দ্বিতীয় জোড়ার মধ্যে কি কমন যায় 144। ভেরি গুড, 144 এর সাথে চিহ্ন কি আছে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে প্লাস, 144 দ্বারা 144 এক্স স্কয়ার কে ভাগ করলে শুধু এক্স স্কয়ার, মাইনাস দ্বারা প্লাসের ভাগ করলে মাইনাস, 144 দ্বারা 36,864 কে ভাগ করো, তাহলে 36,864 ভাগ কত 144 কত হচ্ছে 256 ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করলো যে কমন নিলাম, কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে রাশিটা মিলছে কিনা, মিলছে। তাহলে এখন লিখবো কমন ইন্টু আনকমন, তাহলে কমন কোনটা ব্র্যাকেটের ভিতরেরটা এক্স স্কয়ার মাইনাস 256, আর আনকমন কোনটা এই ব্র্যাকেটের বাইরেরটা এক্স স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। তার মানে দুটো উৎপাদক পেলাম। তো এখন লিখবো হয় এক্স স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, অথবা এক্স স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। বা আমার উদ্দেশ্য হচ্ছে কি এক্স স্কয়ারের মান বের করা, এক্স এর মান বের করা, এক্স এর মান বের করা। তাহলে এক্স স্কয়ার এই 256 মাইনাস এটা ডান পাশে নিয়ে গেলে প্লাস 256। আমার উদ্দেশ্য কি এক্স স্কয়ার না এক্স, এক্স, তাহলে এক্স এর উপরে যে স্কয়ারটা আছে এটাকে কি করব আমরা রুট করে দেব, তাহলে করে দেই রুট এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 256। বা রুটে স্কয়ারে কাটা এক্স, 256কে বর্গমূল করলে 16। এখন অনেকে বলতে পারো স্যার বর্গমূল করলে তো প্লাস মাইনাস আসে। মনে রাখবে এই এক্স মানে কি একটা বাহু, ভূমি মানে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে কোনো কিছুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস লিখবো না, শুধু পজিটিভ মান নিব। ঠিক আছে, ওকে। এবার আসো বা এবার এটাতে আসি এক্স স্কয়ার 144কে ডান দিকে নিয়ে গেলে প্লাস 144, বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 144কে রুট করব, তাহলে এটাকে বাম পাশকেও রুট করব। তাহলে আবার লক্ষ্য করো রুট স্কয়ারে কাটা এক্স সমান সমান 144কে রুট করলে 12। এখানেও সেম, রুট করলে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস না লিখে শুধু প্লাসের মান লিখবো। তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত 16, আর এক্স এর মান পেলাম কত 12। তাহলে এক্স মানে কে ছিল ভূমি, তাহলে এক্স এর মান কে ছিল ভূমির মান, তাহলে ভূমি 16 মিটার আর 12 মিটার। তাহলে আমি বলতে পারি সুতরাং
দ্বিবাহু ত্রিভুজের ভূমি কত? 16 মিটার। আশা করি বুঝতে পারছো।